গরম হয় তো বুঝতে হবে জাহান্নাম প্রচন্ড গরম নিঃশ্বাস ছেড়েছে। রাসূল বলেন ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাদ্দি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। এই শীতের কারণেই শীতকালে তোমরা প্রচন্ড শীত অনুভব করো, আর এই প্রচন্ড গরম নিঃশ্বাসের কারণে গরমকালে তোমরা গরম অনুভব করো। তাহলে বলেন তো গরমের এই উত্তাপ এটা কিসের নিঃশ্বাস? বলেন জাহান্নামের। শীতকালে প্রচন্ড শীত, এটাও কিসের নিঃশ্বাস? যদিও মুহাদ্দিসিনে কেরামের এই হাদিস নিয়ে ব্যাখ্যা, কেউ হাদিসের সরাসরি অর্থ গ্রহণ করেন, কেউ রূপক অর্থ গ্রহণ করেন। যাই হোক, তাহলে বলেন তো জাহান্নামের গরম আর দুনিয়ার গরম, দুনিয়ার বর্তমান প্রচন্ড গরম আমাদেরকে কোন গরমের কথা স্মরণ করায় দেয়? আল্লাহ আমাদেরকে জাহান্নামের গরম থেকে বাঁচার তৌফিক দান করেন। আমরা সিজদা দেই জায়নামাজে কাপড়ের উপরে, দেই কিনা? কার্পেটের উপরে, কাপড়ের উপরে, জায়নামাজের উপরেও সিজদা দিই আমরা। সহিহ বুখারীর বর্ণনা 542 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কুন্না ইযা সাল্লাইনা খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযহাইরি ফাসাজাদনা আলা সিয়াবিনা ইত্তিকা আল হার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে গরমকালে যখন সালাত আদায় করতাম, তখন আমরা গরম থেকে বাঁচার জন্য কাপড়ের উপর সিজদা করতাম। সুবহানাল্লাহ। এই জন্য তো জায়নামাজে সিজদা করা যায়, কার্পেটে সিজদা করা যায়। এই হাদিস দলিল, কার্পেটে জায়নামাজে সিজদা দেওয়া যায়, আপনার মাটির উপরে কিছু বিছিয়ে নামাজ পড়া জায়েজ আছে। এই যে সাহাবারা বলেন গরম থেকে বাঁচার জন্য আমরা কাপড়ের উপর সিজদা করতাম।